বেতন প্রদানের ক্ষেত্রে এসএনডি স্পার্শ মডিউল বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন এসআরটি শিক্ষক শিক্ষিকারা। এই বিতর্কিত নির্দেশ অবিলম্বে বাতিলের দাবিতে রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনীর উদ্যোগে কাছাড় জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সামনে ১ ঘণ্টার এক উত্তপ্ত ধর্ণা কর্মসূচি পালিত হয়। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনকারীদের জোরালো স্লোগানে কেঁপে ওঠে পুরো কার্যালয় চত্বর। দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতায় জেরবার শিক্ষকদের অভিযোগ, এই নতুন মডিউল চালু হলে বেতন প্রাপ্তিতে চরম অনিশ্চয়তা ও অযথা হয়রা এয়ারবেগ। বারবার দরবার করেও কোনো সমাধান না পাওয়ায় এদিন ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। শিক্ষক সংগঠনের নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছে, অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার না করা হলে আন্দোলনের তীব্রতা আরও বাড়ানো হবে এবং রাজ্য জুড়ে কঠোর গণ আন্দোলন গড়ে তোলা হবে। আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর ঘোষিত নির্দেশ অনুসারে আমাদের শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনী আজ আমাদের ধর্মা কর্মসূচি জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিকের অফিসে আমাদের 1 ঘণ্টার ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমাদের মূল যেটা বিষয় হচ্ছে এসআরডি শিক্ষক শিক্ষিকাদের হঠাৎ করে শিক্ষা বিভাগের একটা নির্দেশ এসে যে তাদেরকে এই ফিন আসাম থেকে সরিয়ে এসএনএ স্পার্শ থেকে ওদের স্যালারি নিতে হবে, অর্থাৎ ওদেরকে ফিন আসাম থেকে বেরিয়ে যেতে হবে। তো এই নির্দেশ আমরা মানছি না, যেহেতু এসআরডি শিক্ষক শিক্ষিকারা কন্ট্রাকচুয়াল থেকে রেগুলার হয়ে এসছে, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? তার পরিপ্রেক্ষিতে এই আজকের এই ধর্ণা কর্মসূচি। এবং আমরা বলবো আজকের এই ধর্ণা কর্মসূচিতে আমাদের শিক্ষক শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আগামীতে যদি এই আমাদের দাবি মেনে না নেয় সরকার, আগামী 12 তারিখ থেকে আবার প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের ধর্ণা কর্মসূচি, প্রয়োজন হলে আমরণ অনুসরণও আমরা করতে বাধ্য হব। দাবি তো বেতন সংক্রান্ত বিষয় নিয়ে, ওদের যে বেতন আমাদের যেটা জেলা প্রতিটা ডিস্ট্রিক্ট কোষাগার থেকে বেতন হয়, হঠাৎ করে বললো এসএনএ স্পার্শ মানে ডিসপুট ট্রেজারি থেকে বেতন হবে। তার আমার পুরাতন চাকরি যেটা কন্ট্রাকচুয়াল পোস্ট থেকে যখনই আমি রিজাইন দিয়ে রেগুলার পোস্টে আমি যখন জয়েন করলাম, তখন থেকে আমি অ্যাজ এ রেগুলার টিচার হিসেবে আছি। রেগুলার টিচারের বেতন যেহেতু ডিস্ট্রিক্ট কোষাগার থেকে হয়, তো এই মুহূর্তে আমাদেরকে ডিসপুট ট্রেজারি থেকে কোনো ধরনের বেতন যাতে না দেওয়া হয়, দরকার হয় আমাদের 1 মাস বেতন দেরি হোক, তাও আমাদের পুরনো স্থিতি যেটা ডিস্ট্রিক্ট কোষাগার থেকেই যাতে আমাদের বেতন হয়। আর প্রথম কথা হচ্ছে এসএনএ স্পার্শ যে পোর্টাল, সেই পোর্টাল থেকে আমরা কোনো অবস্থাতে বেতন নিতে রাজি নই। এটা আমরা সর্বাবস্থায় মানে এটাকে বাতিল করার দাবি জানাচ্ছি। আমরা রেগুলার টিচার, আমাদের একটাই পরিচয়, আমরা রেগুলার টিচার। আমাদের এখন কোনো টিচার নেই যে আমরা এসআরডি, কন্ট্রাকচুয়াল, স্টেট পুল এগুলো কিচ্ছু নেই। আমরা সব রেগুলার টিচার, আমরা এক ছাতার নিচে আছি। আমাদের এসএনএ স্পার্শ লাগে না, আমরা ডিস্ট্রিক্ট কোষাগার থেকে আমাদের বেতনটা চাই। আমরা এখানে সব শিক্ষক জমায়েত হয়েছে এই কারণে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যখন এসআরডি শিক্ষক ছিলাম, আমরা এই ডিএমসিতে আমরা ধর্ণা করেছিলাম। উনি বলেছিলেন যে আমরা 2টা পৃথিবীর মধ্যে একটা পৃথিবী বেছে নেব, সেই পৃথিবীটা ছিল রেগুলার। ওনার কথা মতো আমরা এসেছিলাম আমাদের পরিবার সুরক্ষার জন্য। আমরা প্রায় 10 থেকে 15,000 টাকা লস করি আমরা আজকে রেগুলার এসআরডি হয়েছে। দীর্ঘ 23 মাস আমরা নিজের জেলার ট্রেজারি অফিস থেকে পাওয়ার পরে আজকে কেন আমাদেরকে গুয়াহাটি ট্রেজারি থেকে নিতে হবে? আমার এই এসএনএস পোস্ট আমাদের জন্য আমরা বাতিল করতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমাদের শিক্ষকদের নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। যদি আমাদের আজকের যে আন্দোলন, এই আন্দোলন থামবে না। আমরা যতদিন পর্যন্ত আমরা প্রাপ্য না দেব, আমরা সেই আন্দোলন চালিয়ে যাব। আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার সামনে দেখা যায় 8 নম্বর ক্লোজে লেখা আছে যে আমাদের স্যালারি নিজের ট্রেজারি থেকে দেওয়া হবে। ওই দেখুন আমার অ্যাপয়েন্টমেন্ট 8 নম্বর ক্লোজে দেওয়া আছে যে আমাদের স্যালারি নিজের জেলার ট্রেজারি থেকে। তাহলে কেন এসএনএস স্পর্শে আমরা যাইব? আমরা এই এসএনএস স্পর্শ একটা হলো, তো যারা আজকে সর্বশিক্ষার অধীনে কর্মরত আমার কর্মীরা, তারা তার 51,000 স্যালারি পাচ্ছেন, আর আমরা সেই জায়গায় আজকে 30 থেকে 32,000 পাচ্ছি। কেন পাচ্ছি? আমাদের পরিবারের সুরক্ষার জন্য। আর এই সময় বৈষম্যমূলক আচরণ আমরা মানছি না, মানব না। আমরা পুরা শিক্ষক সমাজ এক আছে, যতক্ষণ মধ্যে আমাদের দাবি আদায় হবে না আমরা আন্দোলন চালিয়ে দেব।